হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ ওটস ও 2টো আপেল দিয়ে ভীষণই হেলদি ও ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেই জন্য এখানে প্রথমে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে ওটস নিয়েছি। এখানে আমি স্টিল কাটস ওটসের ব্যবহার করেছি। আপনারা এখানে যে কোনো ধরনের ওটসই ব্যবহার করতে পারেন। তো ওটসটাকে 3 থেকে 4 মিনিট একটু লো ফ্লেমে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। একটু যখন হালকা ওটস থেকে গন্ধ বেরিয়ে আসবে সেই সময় গ্যাসটা অফ করে দিয়ে ওটসটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপর এটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে নিয়ে এই ওটসটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশনই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, ওটসের গুঁড়োটাকে এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তারপর মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে দুধ দিয়েছি। দুধটা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়েছি। দুধটা দিয়ে পর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো প্রথমে এখানে 1 কাপ দুধ দিয়েছি। তারপর এটাকে খুব ভালো করে আগে এভাবে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তো পরে যদি আবারও দুধের প্রয়োজন হয় তখন আবারও কিছুটা দুধ এখানে মিশিয়ে নেব। তো সেজন্য এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আপেল নিয়েছি। আপেলটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকনো কাপড়ে মুছে নিয়েছি। তারপরে আপেলটাকে আমি কেটে নেব। আপেলটার খোসাটা আমি ছাড়াবো না, খোসা সমেতই এটা করে নেব। কারণ ফলের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাই এই খোসাটা আমি ফেলবো না, খোসা সমেতই এটাকে আমি রান্না করব। তো দেখুন, এরপর আমি আপেলের মধ্যেখানে যে বীজের অংশটা সেটাকে এভাবে মধ্যেখানে রেখে দিয়ে সাইডগুলো একটু কেটে নিলাম। তারপর এভাবে ছুরির সাহায্যে একটু লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব। প্রথমে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপর এগুলোকে খুবই ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইকও করে দেবেন। তো দেখুন, এরকম ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নেব। এগুলো খুব বেশি বড় বড় করে কাটবো না। যদিও আপেল খুবই নরম হয়, খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, এরপর এটাকে আমি আবারও কয়েকটা টুকরো টুকরো করে এইভাবে কেটে নেব। তো 2টো আপেলই আমি এইভাবে কেটে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে কিছু খেতে ইচ্ছে করলে এটা বানিয়ে খেতে পারেন। যখন ইচ্ছে এটা বানিয়ে খেতে পারেন এবং এটা খুবই হেলদি একটা রেসিপি, আমাদের সবার শরীরের পক্ষে ভীষণই উপকারী। এমনকি যারা ওয়েট লস জার্নিতে আছেন তারাও এই রেসিপিটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। এটার মধ্যে খুব কম পরিমাণে তেলের ব্যবহার আছে এবং মশলা কিছু নেই বললেই চলে। তো সেই জন্য এই রেসিপিটা আপনারা অনায়াসে ট্রাই করতে পারেন এবং এটা আমরা যারা ওয়েট লস করছি তাদের পক্ষে তো ভীষণই উপকারী। এমনকি যাদের সুগার প্রেশার আছে তারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো দেখুন, এইভাবে আমি খুব ভালো করে একটু ঝিরিঝিরি করে আপেলটা কেটে নিয়েছি। একটা আপেল এখানে কাটা হয়ে গেছে, পরের আপেলটাকেও আমি ওই একই পদ্ধতিতে দেখুন কেটে নিচ্ছি। তারপর এটাকেও ঝিরিঝিরি করে কেটে নেব। তো বন্ধুরা, আমি এরকমই হেলদি রেসিপি আমার চ্যানেলে দেখিয়ে থাকি। তো যদি আপনাদের রেসিপিগুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন। তো দেখুন, এরপর আমি আবারও এগুলোকে একটু ঝিরিঝিরি করে এভাবে কেটে নেব। আপেলটা ঝিরিঝিরি করে কেটে নিলে এই রেসিপিটা তৈরি করতে সুবিধে হবে, সেজন্য একটু ঝিরিঝিরি করে কেটে নেওয়াই ভালো। তো দেখুন, এরপর আমি এটাকে আবারও টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এবং এই রেসিপিটা বানাতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। সকালবেলায় ব্যস্ততার মধ্যেও আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা খুবই চটজলদি তৈরি হয়ে যায় এবং বাচ্চাদের শরীরের পক্ষেও এটা ভীষণই উপকারী। বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে এটা বাচ্চারা ভীষণই মজা করে খাবে। তো দেখুন, এরপরে আমি 2টো আপেলকে এইভাবে কেটে নিয়েছি। তারপর এগুলোকে আবারও একটু ছুরির সাহায্যে এইভাবে একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এটা যত ছোট ছোট টুকরো হবে রেসিপিটা তৈরি করতে ততই সুবিধা হবে। সেজন্য এভাবে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো দেখুন, এভাবে ছোট ছোট টুকরো প্রায় করেই নিয়েছি সবগুলো। এভাবে এটাকে এরপর আমি যে ওটসের মিশ্রণটা করে রেখেছি তার মধ্যে মিশিয়ে নেব। তো এটা এখন একদমই রেডি করে নিলাম। এদিকে ওটসের ঢাকাটা খুলে নিলাম 10 মিনিট পরে। 10 মিনিট পরে এটাকে দেখে নিচ্ছি। তো দেখুন, ওটসটা এখন পুরো শুকিয়ে গেছে। এরপর আবারও 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি, তার অর্ধেকটা পরিমাণে দুধ দিলাম। এরপর এই দুধটা দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো ওটস খুব বেশি দুধ বা জল যেটাই বলুন না কেন অনেকটাই টেনে নেয়, সেজন্য একটু দেখে শুনে এটাকে
থেকে নিতে হবে। তবে এর মিশ্রণটা আমি পাতলা করব না, খুবই ঘন করে তৈরি করতে হবে, সেজন্য অল্প অল্প করে দুধ দিয়ে এর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একেবারে পুরো দুধ দেবো না, অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। তো দেখুন এখানে আমি 1/2 কাপ দুধ দিলাম, আর 1/2 কাপ আমার লাগবে না, ওটা আমি রেখে দিলাম। তো এখানে আমার মোট 1.5 কাপ পরিমাণ আমি দুধ দিয়েছি। 1 কাপ ওটসের জন্য এখানে 1.5 কাপ দুধের প্রয়োজন হয়েছে। তো দুধটা আপনাদের কম বেশি হতে পারে। তো এইভাবে এটাকে মেখে নিয়েছি। এরপর আমি ওই যে আপেলটা টুকরো করে রেখেছিলাম সেটা এখানে মিশিয়ে নেব। তার আগে এখানে আমি 1/4 চা চামচ পরিমাণে একটু লবণ দিচ্ছি। এই রেসিপিতে খুব বেশি লবণটা দেওয়া যাবে না, স্বাদটা যাতে একটু ব্যালেন্স হয় সেজন্য আমি খুবই অল্প পরিমাণে একটু দিয়েছি, প্রায় 1/4 চা চামচ পরিমাণে। এই রেসিপিটা খেতে একটু মিষ্টি মিষ্টি হবে, খুব বেশি নোনতা হবে না। তো যাতে এটার স্বাদটা একটু ব্যালেন্স হয় সেই জন্য একটু লবণ দিয়েছি। আপনারা যদি লবণ খেতে না চান সেক্ষেত্রে এটা লবণ না দিয়েও খাওয়া যাবে, সেটাও ভীষণই টেস্টি হবে। তো দেখুন এরপর আমি সমস্ত আপেলের টুকরোগুলো এখানে দিয়ে দিলাম। এরপর এর স্বাদটাকে আরও একটু ভালো করার জন্য এখানে আমি আবারও কিছু উপকরণ মিশিয়ে নেব। তো এখানে আমি দেখুন প্রথমে আপেলটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো আপেলটাকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন মিশ্রণটা খুবই ঘন আছে, এরকম একটা বেশ ঘন ব্যাটারে আমাদের করতে হবে। তো দেখুন এরপর আমি এখানে হাতের মুঠোর 1 মুঠো পরিমাণে কিশমিশ নিয়েছি। কিশমিশটাকেও এরপরে ছুরির সাহায্যে খুবই ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপেলটা মিষ্টি আছে কিন্তু আপেলের থেকেও এই কিশমিশটা একটু বেশি মিষ্টি হবে, সেজন্য এর স্বাদটা যাতে একটু খুব মিষ্টি হয় সেজন্য আমি কয়েকটা কিশমিশের ব্যবহার করেছি। তো এখানে কিশমিশটাকেও এখানে মিশিয়ে নিচ্ছি। কিশমিশটা দেওয়ার পর এটাকে দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। তো দেখুন এভাবে নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আর কোনো মশলার ব্যবহার করব না, আর কোনো কিছুই লাগবে না। এই কটা ফল দিয়ে এই রেসিপিটা খুবই সুন্দর মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিলাম। দেখুন এটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ঘন আছে, এরকম বেশ পুরো ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি এখানে দিয়ে দিলাম বাটার। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে বাটারটা দিয়েছি। তারপরে এই ফ্রাই প্যানটা চারিদিকে বাটারটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। বাটারটা খুব ভালো করে যখন মাখানো হয়ে যাবে ওই ব্যাটারটার থেকে আমি 1 চামচ করে নেব, আর এখানে প্যানকেকের মতো করে এগুলো ছোট ছোট প্যানকেক যেমন হয় সেরকম করে তৈরি করে নেব। তো দেখুন বাটারটা এখন খুব ভালো করে ছড়ানো হয়ে গেছে। এরপর এই মিশ্রণটা থেকে 1 চামচ করে দেব। 1 চামচ করে দিয়ে এখানে আমি এই তাওয়াতে প্রায় 4টা করে প্যানকেক একেবারে তৈরি করে নেব। তো দেখুন এইভাবে অল্প অল্প করে দিচ্ছি, এগুলো খুব বেশি বড় বা খুব বেশি মোটা করব না, ছোট ছোট আকারের প্যানকেকের মতো করে গড়ে নেব। তো এখানে বন্ধুরা আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি, এমনিতেই এই প্যানকেকগুলো খুবই নরম হবে এবং ফোলা ফোলা হবে। তো দেখুন এরপর আমি একটু করে চামচে করে এগুলোকে পাতলা করে নিচ্ছি ছড়িয়ে। এভাবে চামচে করে একটু ছড়িয়ে নেব, তারপর একটু পাতলা করে নেব। আপেলটা যেহেতু দেওয়া আছে সেহেতু খুব বেশি এগুলো পাতলা হবে না, তা যতটা পাতলা করা যায় এইভাবে চামচে করে একটু মেলে নিচ্ছি। তো দেখুন এইভাবে মেলে নিচ্ছি। মেলে নেওয়া হয়ে গেলে এগুলোকে ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। তাহলে আপেলটাও ভেতরে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং নিচের দিকটাও লাল লাল মতো ভাজা হয়ে যাবে। তো দেখুন এরপর এগুলোকে এইভাবে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিলাম। 2 মিনিট পর দেখুন এর ঢাকাটা খুলে নিলাম। নিচের দিকটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আবারও 1/2 চা চামচ পরিমাণে একটু বাটার নিয়েছি। বাটারটাকে এইভাবে অল্প অল্প করে এই প্যানকেকগুলোর উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে প্যানকেকগুলোর উপরে দিয়ে এগুলোকে উল্টে দেব, তাহলে নিচের দিকটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। তো দেখুন এভাবে সবগুলো উল্টে দিচ্ছি। এটা উল্টানো হয়ে গেলে নিচের দিকটা আবারও ঢাকা দিয়ে প্রায় 2 মিনিট মতো একটু এটাকে রান্না করে নেব, তাহলে উপর ও নিচ দুদিকটাই একই রকমভাবে ভাজা হয়ে যাবে এবং ভেতরে আপেলটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা এই রেসিপিটা খুব কম উপকরণ দিয়ে তৈরি হয় এবং ভীষণই টেস্টি হয়। বাচ্চারা তো এটা ভীষণই পছন্দ করবে, এমনকি বাড়ির বড়দেরও এটা খাওয়া ভীষণই উপকারী। তো দেখুন এইভাবে এই রেসিপিটা আমি তৈরি করে নিলাম। তো আমি যে পরিমাণ মিশ্রণ তৈরি করেছি তার থেকে আমার মোট 12টা মতো প্যানকেক তৈরি হয়েছিল এবং আমি এগুলোকে প্রায় 3 ব্যাচে করে
করে ভেজেছি। তো দেখুন দ্বিতীয় ব্যাচের প্যানকেকগুলো এখানে আমি বসিয়ে দিয়েছি। এরপর এগুলোকেও একইভাবে 2 মিনিট করে রেখে ঢাকা দিয়ে একটু ভেজে নেব। তো দেখুন দ্বিতীয় ব্যাচের প্যানকেকগুলো এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি তৃতীয় ব্যাচের প্যানকেকগুলো এই একইভাবে ভেজে নেব। তারপর এগুলোকে আমি সার্ভ করে দেবো। তো এখানে আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি, তারপর এগুলোকে সব এভাবে সার্ভ করে দিচ্ছি, একটু প্লেটে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর এরকম ছোট ছোট প্যানকেকগুলো বাচ্চাদের টিফিন বক্সে দিতে তো ভীষণই সুবিধা হবে। এমনকি বড়রাও যদি এটাকে লাঞ্চ বক্সে খেতে চান তো আপনারাও লাঞ্চে এটাকে খেতে পারেন। তো দেখুন তৃতীয় ব্যাচের যে প্যানকেকগুলো সেগুলো এখানে ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা এটাকে আমি অন্য কোনো কিছুর সাথে সার্ভ করব না, শুধুমাত্র ফল দিয়ে সার্ভ করব। তো এর জন্য এখানে একটা আমি কলা নিয়ে নিচ্ছি, কলাটাকে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি, তারপর এটার সাথে সার্ভ করে দিচ্ছি। আমি তো এটাকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম, তাই ব্রেকফাস্টে খাওয়ার জন্য আমি একটা কলার সাথে এটাকে সার্ভ করেছিলাম। আপনারা এটাকে যে কোনো অন্যান্য ফল, লেবু বা অন্য কোনো ফলের সাথে এটাকে সার্ভ করতে পারেন। লেবু, খেজুর যে কোনো ফলের সাথে ভীষণই টেস্টি হবে খেতে, এবং এটা খাওয়া ভীষণই উপকারী। তো দেখুন এরপর একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এগুলো কতটা নরম হয়েছে, এবং ঠান্ডা হওয়ার পরও এগুলো একই রকম থাকে এবং এর টেস্টটা অসাধারণ হয়। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।